বন্ধুরা, আজ যাদের আমরা লাখো কোটি ভিউ আর মিলিয়ন সাবস্ক্রাইবার মালিক হিসেবে দেখি, তাদের সাফল্যের গল্প কিন্তু একদিনে তৈরি হয়নি। প্রতিটি জনপ্রিয় ইউটিউবারের শুরু ছিল ছোট একটি ক্যামেরা, সীমিত সুযোগ আর অগণিত পরিশ্রম দিয়ে। কেউ সবার ঘরে বসে বানিয়েছেন প্রথম ভিডিও, কেউ ধার করা মোবাইল দিয়ে শুরু করেছিলেন যাত্রা, আবার কেউ প্রথম দিকে ব্যর্থতার স্বাদও পেয়েছেন। কিন্তু তাদের একটাই জিনিস ছিল অবিচল কষ্ট আর সংগ্রামের মাঝেও স্বপ্ন আঁকড়ে ধরা। আর সেই স্বপ্নই আজ তাদের পৌঁছে দিয়েছে সাফল্যের চূড়ায়। আজকের ভিডিওতে আমরা এমনই কয়েকজন ইউটিউবারদের কথা জানতে চলেছি, যাদের প্রথম ভিডিওটা দেখলে আপনি নিশ্চয়ই হতবাক হয়ে যাবেন এবং তাদের শোটা দেখে আপনিও নতুন করে কিছু শেখার আগ্রহ খুঁজে পাবেন। তো চলুন শুরু করা যাক। ফেলিক্স পজেলবার্গ, যিনি পিউডিপাই নামে বিশ্বজোড়া পরিচিত, শুরু করেছিলেন একেবারে সাধারণভাবে। 2009 সালে তিনি নিজের ছোট ঘরে বসে একটা সাধারণ কম্পিউটার আর মাইক্রোফোন দিয়ে গেম প্লে ভিডিও বানাতে শুরু করেন। তখন ইউটিউব ছিল অনেকটাই নতুন, আর গেমিং ভিডিও তেমন জনপ্রিয় ছিল না। অনেকে তার ভিডিওকে গুরুত্বই দিত না, এমনকি প্রথম দিকে সাবস্ক্রাইবারও খুব ধীরে ধীরে বাড়ছিল। কিন্তু ফেলিক্স হাল ছাড়েননি। প্রতিদিন নিয়মিত ভিডিও বানাতেন, নিজের এডিটিং স্কিল শিখতেন আর দর্শকদের সাথে আন্তরিকভাবে যুক্ত হতেন। তার হাস্যরস আর আলাদা স্টাইলে ধীরে ধীরে লাখো মানুষের মন জয় করতে শুরু করে। আজকে পিউডিপাই ইউটিউবের ইতিহাস অন্যতম সফল ক্রিয়েটর, কিন্তু তার সাফল্যের পেছনে লুকিয়ে আছে বছরের পর বছরের নিরলস পরিশ্রম। মিস্টার বিস্ট। আজকে মিস্টার বিস্ট নাম শুনলে সবার চোখে ভেসে ওঠে বিশাল গিভওয়ে ভিডিও আর দাতব্য কাজ। কিন্তু শুরুটা এত সহজ ছিল না। জিমি কিশোর বয়সে একটি পুরোনো ল্যাপটপ নিয়ে ছোট ছোট ভিডিও বানাতেন। প্রথম দিকে তার কন্টেন্ট ছিল অনেক অদ্ভুত, কখনো 1 লক্ষ পর্যন্ত গোনা, কখনো ঘন্টার পর ঘন্টা একই শব্দ বলতে থাকা। অনেকে ভাবতো এগুলো একেবারেই পাগলামি, কিন্তু তিনি বুঝতেন যে দর্শকদের আকর্ষণ করার জন্য ভিন্ন কিছু করতে হবে। তারপর বছর ধরে তিনি ইউটিউবে অ্যালগরিদম নিয়ে গবেষণা করছেন, কিভাবে ভিডিও ভাইরাল হয় সেটা জানার চেষ্টা করছেন। তার নিরলস চেষ্টা আর কষ্টের ফলেই আজ তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী ইউটিউবারদের মধ্যে একজন, যিনি কন্টেন্ট দিয়ে আবার মানুষের জীবনও পরিবর্তন করেছেন। বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 441 মিলিয়ন। রাফসান্দা ছোট ভাই। বাংলাদেশ তরুণদের কাছে রাফসান্দা ছোট ভাই এখন এক পরিচিত নাম, কিন্তু তার সফলতার শুরুটা মোটেও সহজ ছিল না। তিনি একেবারে সাধারণভাবে নিজের ব্যক্তিগত জীবনের নানা সীমাবদ্ধতার মধ্যে ভিডিও বানাতে শুরু করেন। অনেকে সমালোচনা করত, তবুও রাফসান হাল ছাড়েননি। তিনি বুঝিয়েছিলেন ইউটিউবের জগতে টিকে থাকতে হলে আলাদা ধরনের কিছু দিতে হবে। তারপর তিনি নিজের স্টাইল তৈরি করলেন, বন্ধুসুলভ উপস্থাপন, মজার মন্তব্য আর খোলামেলা গল্প করার ভঙ্গি। তিনি নিজের কন্টেন্টকে এমনভাবে কথা বলেন যেন তিনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন। এটাই তাকে দর্শকের কাছে আলাদা করে তুলেছে। রাফসানের বড় সাফল্য আসে তখনই যখন তার ফুড রিভিউ ভিডিওগুলো ব্যাপক জনপ্রিয় হতে শুরু করে। বাংলাদেশের রেস্টুরেন্ট, খাবার আর স্ট্রিট ফুড নিয়ে তার ভিডিওগুলো তরুণদের কাছে বিনোদন আর তথ্যের উৎস হয়ে দাঁড়ায়। তিনি খাবারের অভিজ্ঞতাকে শুধু খাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং এটিকে করেছেন বিনোদনমূলক। আজকে রাফসান্দা ছোট ভাই শুধু একজন ইউটিউবার নন, বরং বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা। তার গল্প প্রমাণ করে যে নিজের ভিন্নতা ধরে রাখলে এবং কঠোর পরিশ্রম করলে সফলতা একদিন আসবেই। ক্যামেরার সামনে তার প্রাণবন্ত উপস্থাপন আর অকৃত্রিম ভঙ্গি তাকে বাংলাদেশের অন্যতম সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আশিস চাঞ্চালি, ভারতের অন্যতম একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। তিনি 2014 সালে ইউটিউবে তার প্রথম ভিডিও আপলোড করেন এবং তার প্রথম ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তার প্রতিভা তাকে নিয়ে গিয়েছে উন্নতির এক চরম শিখরে। তাছাড়া তিনি তার প্রতিভার জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছেন। বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 30 মিলিয়ন। তার হাস্যরস, অভিনয় দক্ষতা আর গল্প বলার ভঙ্গি তাকে এত পরিমাণে ভিউ নিয়ে আসতে সাহায্য করে, যদিও তার কন্টেন্টগুলো দেখা অনেকদিন পরে মিলে। মার্কি প্লেয়ার ইউটিউবে গেমিং ভিডিওর মাধ্যমে পরিচিত পান, কিন্তু তার ব্যক্তিগত জীবন মোটেও সহজ ছিল না। শুরুর দিনগুলোতে তিনি পারিবারিক সমস্যায় ছিলেন, এমনকি নিজেও অসুস্থ ছিলেন। তবুও তিনি গেমিংকে ভালোবাসতেন এবং ছোট একটা ক্যামেরা দিয়ে ভিডিও বানাতে শুরু করেন। প্রথমে খুব কম মানুষ তার ভিডিও দেখত, অনেক সময় মন খারাপ হতো, কিন্তু তিনি জানতেন নিয়মিত চেষ্টা করলে একদিন ফল আসবেই। তার ভিডিওতে আন্তরিকতা, হাস্যরস আর আবেগ মিশে থাকত, যা দর্শকদের খুব টানত। আজ মার্কি প্লেয়ার লাখো ফ্যানের প্রিয়, কিন্তু তার পেছনে রয়েছে রাত দিনে পরিশ্রম আর সংগ্রাম। ক্যারি মিনাতি, ভারতের জনপ্রিয় ইউটিউবার ক্যারি মিনাতির যাত্রাটাও বেশ কঠিন ছিল। তিনি খুব অল্প বয়সে, মাত্র 10 বছর বয়সে ইউটিউব শুরু করেছিলেন। তখন তিনি গেম প্লে ভিডিও বানাতেন, কিন্তু দর্শক ছিল হাতে গোনা। অনেকেই বলতে ভাবে কিছুই হবে না, কিন্তু ক্যারি হাল ছাড়েননি। তিনি ভিন্ন পথে হাঁটলেন, কমেডি আর রোস্ট ভিডিও বানাতে শুরু করলেন। তার অনন্য স্টাইল, হাস্যরস আর সাহসী কন্টেন্ট দ্রুত দর্শকদের মন জয় করে নেয়। আজ ক্যারি মিনাতি ভারতের সবচেয়ে বড় ইউটিউবারদের একজন, কিন্তু এই সাফল্য এসেছে দীর্ঘদিনের সংগ্রাম আর অবিরাম পরিশ্রমের মাধ্যমে। তৌহিদ আফ্রিদি এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তার ইউটিউব যাত্রা শুরু হয়েছিল একেবারে ছোট আকারে। হাতে ছিল না বিশাল প্রোডাকশন টিম বা বড় সরঞ্জাম। প্রথম দিকে অনেকে তার ভিডিওকে গুরুত্ব দিত না, কিন্তু আফ্রিদি থেমে থাকেননি।
তিনি ভেবেছিলেন দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি সচেতনতাও ছড়াতে হবে। তার ভিডিওতে থাকে হাস্যরস, সামাজিক বার্তা আর বাস্তব জীবনের নানা দিক, যা তাকে দ্রুত দর্শকদের প্রিয় করে তোলে। আজকের তৌহিদ আফ্রিদি শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, বরং বাংলাদেশের তরুণদের কাছে এক প্রেরণা। তার প্রতিটি ভিডিও প্রমাণ করে যদি ইচ্ছা আর সৃজনশীলতা থাকে তবে সীমিত সুযোগও বিশ্বকে জয় করতে পারে। লিলি সিং আজ বিশ্বজুড়ে পরিচিত না, কিন্তু তার শুরুটা ছিল ভীষণ কঠিন। তিনি কানাডায় বড় হয়েছেন এবং মানসিক চাপ ও ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। নিজেকে ইতিবাচক রাখার জন্য তিনি ইউটিউবকে বেছে নেন। 2010 সালে ঘরে বসে সাধারণ ক্যামেরা দিয়ে কমেডি ভিডিও বানাতে শুরু করেন। প্রথম দিকে কেউ তাকে গুরুত্ব দেয়নি, অনেকেই বলতো মেয়েরা এভাবে সফল হতে পারবে না, কিন্তু লিলি থেমে যাননি। তার পরিশ্রম, সৃজনশীলতা আর বিনোদনী কন্টেন্ট ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। তিনি প্রমাণ করেছেন ইউটিউব শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়, বরং নিজের স্বপ্ন পূরণের একটি শক্তিশালী মাধ্যম। আজ লিলি সিং শুধু ইউটিউবে নন, তিনি লেখক, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টিভি হোস্ট। আজ আমরা দেখলাম তৌহিদ আফ্রিদি কিংবা আশিস চাঞ্চলের মতো ইউটিউবাররা কীভাবে নিজেদের ট্যালেন্ট আর সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সফলতার শিখরে পৌঁছেছেন। তাদের গল্প আমাদের একটা বিষয় শিখিয়ে দেয়, জীবনে কিছু অর্জন করতে হলে শুধু বড় সুযোগের দরকার নেই, দরকার দৃঢ় ইচ্ছাশক্তি আর নিজের ট্যালেন্টকে কাজে লাগানোর সাহস। আজকের যুব সমাজ যদি এই শিক্ষাটা গ্রহণ করে তবে সীমাবদ্ধতা কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আপনি যেখানে আছেন, যেভাবে আছেন, সেখান থেকে যদি শুরু করেন আর পরিশ্রম চালিয়ে যান তবে একদিন সাফল্য আপনাকে খুঁজে নেবে। কারণ সফলতা কোনো ভাগ্যের খেলা নয়, বরং এটি অধ্যবসায়, ট্যালেন্ট আর অনবরত চেষ্টা করার ফল।